বন্ধুরা, আজকে আরেকটি নতুন একটি জায়গায় যাচ্ছি, যেই জায়গাটিতে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন বাড়িটি এবং তার পাশেই রয়েছে খুব সুন্দর গাছ। আর দূর থেকে আমরা দেখতে পাচ্ছি ফায়ারবল, যেটাকে আমরা পনসেটিয়াও বলে থাকি সিঙ্গেলটাকে, আর এটা যখন গোল হয়ে থাকে তখন সেটাকে আমরা ফায়ারবলই বলি। তো প্রত্যেকটা দেখুন কী অবস্থা, গাছে কোনো পাতা নেই, জাস্ট লাল হয়ে বসে আছে, আর কোনো কিছু নেই। কিন্তু প্রত্যেকটা দেখুন খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, কত সুন্দরভাবে, মানে কিছু বলার নেই। এগুলি জাস্ট দেখতে থাকুন ফুলগুলি। আর এগুলো কিন্তু আমাদের এখানে হয়ে থাকে, আমাদের এখানে যে হয় না সেটা না, আমাদের এখানে খুব সুন্দরভাবে হয়ে থাকে। আর প্রত্যেকটা জায়গায় আর কি বেশ সুন্দর, আর খুব সুন্দরভাবে এই ফুলগুলি ফুটে। আর দেখুন, মানে গাছ দেখুন কোনো পরিচর্যা নেই, কিন্তু জাস্ট লাগিয়ে রেখে দিয়েছে, তাতেই কিন্তু এই লুক। আর এগুলো আমাদের এখানে হয়ে থাকে, আমরা এখানে প্রত্যেক করি, তবে অনেক বড় বড় হয় এদের এখানেকার মতো, যেমন ডুয়ার্ফ হয়ে থাকে বা ছোট ছোট হয়ে থাকে সেরকম না। ধীরে ধীরে আমরা এগিয়ে চলছি। একজন এসেছিল সকালবেলায়, একজন বয়স্ক মহিলা, সেই বাড়ি থেকেই, তার সঙ্গে কথাও বলেছিলাম। এবার আমরা দেখতে যেটা পারছি, সামনে কিন্তু অনেক গাছ, এই সমস্ত শো গাছগুলি আমরা এখানে কিনে লাগাই, কিন্তু ওখানে অ্যাভেলেবেল যেখানে সেখানে। এদিকে সামনে যে গাছগুলি দেখে এগুলি জিরেনিয়াম, সাইডে আরেকটি মাটিতে গাছ রয়েছে, সেদিকের দিকে আমরা এগিয়ে চলছি একটু। এটা হচ্ছে জবা, যেটা নর্মাল ভ্যারাইটি, আমরা এখানে প্রত্যেকেই পাই। এই সমস্ত জবাগুলি এখানে অ্যাভেলেবেল রয়েছে, তবে পাহাড়ে যত সুন্দর গাছ হয় আমাদের এখানে খুব কম এই সমস্ত। এই গাছটির নাম জানি না, তবে স্থলপদ্মের মতো পাতা আর ফুল কিন্তু অত্যন্ত সুন্দর ছিল, সেগুলি চোখে পড়ার মতো ছিল ফুলগুলি। আর প্রত্যেকটা ফুল দেখুন হোয়াইটের মধ্যে এত সুন্দর, মানে বলার কিছু নেই। আর খুবই সুন্দর, মানে খুবই ভালো, মানে একদম চোখে লাগবে প্রত্যেকটা জিনিস। আর ফুলের কালার দেখুন প্রত্যেকটা, আর সাইডে দেখুন ফুল কত হচ্ছে, দূর থেকে যেন হোয়াইট, মানে পুরো গাছ জুড়ে ফুল, দেখতে অত্যন্ত সুন্দর। এটা নিয়ে কিছু বলার নেই, প্রত্যেকের পরিচিতি বোগেনভেলিয়া, আর কিছু বলার নেই। জাস্ট হোয়াইট কালারটা এখানে একদম ফুটে উঠেছে, দেখুন মনে হচ্ছে যেন পাহাড়ের বুকে একদম স্নোফল হয়েছে, আর খুব সুন্দর, মানে কিছু বলার ভাষা নেই। আর গাছও খুব সুন্দর হয়েছে। এগুলি সচরাচর আমাদের এখানেও পাওয়া যায় না এমনটা নয়। আর এখানে তেমন কোনো পরিচর্যা করা নেই, গাছগুলি কেটে রেখে দিয়েছে, পরিচর্যা করলে হয়তো আরও ভালো হবে। সামনে আমরা এগিয়ে যাচ্ছি ফুলের দিকে, আমরা তো সবসময় বাগানেরা ফুলের লোভেই দৌড়তে থাকি। দেখতে পাচ্ছেন জিরেনিয়াম, যেটা পাহাড়ের সবচেয়ে মানে বিখ্যাত একটা ফুল, যেটা সারা বছর থাকে, কোনো রকম এদিক ওদিক হবে না। ক্যালাঞ্চু অত্যন্ত সুন্দর, দুটো কালার দুরকম রয়েছে, কিন্তু কালারগুলো সত্যিই মানে মোবাইলে ভিডিও করার সময় আসেনি ঠিকঠাক কালারটা চোখের সামনে থেকে দেখলে অত্যন্ত সুন্দর। আর এত পরিমাণে ক্যালাঞ্চু মানে ভাবা যায় না। আর জিরেনিয়াম কিন্তু মোটামুটি সারা বছর এখানে বেঁচে থাকে। জিরেনিয়ামের ডাল থেকেই চারা তৈরি করে কাটিংয়ের মাধ্যমে। আর এখন বর্তমানে দেখা যাচ্ছে পাহাড়ে প্রচুর ভ্যারাইটি জিরেনিয়াম পাওয়া যাচ্ছে, এটাও সেই বোগেনভেলিয়া এখানে লাগিয়ে রেখেছে, অত্যন্ত সুন্দর। আর এখানে আসার পর আমারও গলার অবস্থা খারাপ, একটু ঠান্ডা লেগেছে, যদিও আমাদের রায়গঞ্জের থেকে ঠান্ডা এখানটা অনেক কম। আমি পাহাড়ে আসলেও আমাদের ওখানে যেমন সূর্যের মুখ দেখা যায় না, এখানে সকালে ঘুম থেকে উঠলে একটা অন্তত সূর্যের মুখটা দেখা যায়, আর দিনটা বেশ ভালো যায় রাতে ঠান্ডা থাকলেও। আমাদের ওখানে প্রচণ্ডই ঠান্ডা ছিল। তো দেখুন কালার দেখুন, প্রত্যেকটা আলাদা আলাদা কালার, বাই কালার রয়েছে কিছু, অত্যন্ত সুন্দর গাছগুলি। আমরা এখানে লাগালে কিন্তু এমন হয় না, তবে এর মাটির মিশ্রণ যেটা রয়েছে শুনলে অবাক হবেন, জাস্ট গোবর সার রয়েছে আর মাটি রয়েছে, আর কিচ্ছু নিয়ে আমি এখানে শুনিয়ে নিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে অনেক পরিমাণ যেরকম হাঁস মুরগি এরা পোষে প্রত্যেকেই, তারপরে কিছু ছাগল রয়েছে, তাদের বর্জ্য যেগুলি থাকে সেগুলি গাছের গোড়ায় এরা ব্যবহার করে প্রচুর পরিমাণে, সেটাও খুব ভালো একটা লাগলো। আর এগুলি ডালিয়া রয়েছে এদিকে মাটিতে লাগানো, আর ওই একই রকম এগুলি আমাদের ওখানেও পাওয়া যায়। এটাও লাগানোর সিজন, আর আমাদের ওখানে লাগানোর সিজনটা একই রয়েছে, সেই সময় একই রকম সময়ে এগুলি করা হয়ে থাকে, আর ফুল একই সময়ে ফুটে। এখানে এগুলি ফুটছে, জিরেনিয়াম সারা বছরই পাহাড়ে ফুটে থাকে, তা নিয়ে কিন্তু আলাদা কোনো কিছু নেই। আর প্রচুর পরিমাণে জিরেনিয়াম রয়েছে, আর ডালিয়া কিন্তু দেখতে পাচ্ছেন, মানে কিছু বলার অপেক্ষা রাখে না, প্রচুর পরিমাণে রয়েছে। দেখতে থাকুন এদিক দিয়ে, মানে প্রচুর জিরেনিয়ামের একটা গাছের গ্রোথ দেখুন, গাছের স্বাস্থ্য দেখুন কত সুন্দর, আর প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর, মানে কিছু বলার নেই। কালার দেখুন ফুলের, আর ফুল প্রচুর পরিমাণে জিরেনিয়াম ফুটতে থাকে। এবার এগোতে থাকুন ডালিয়া, এগুলো নিয়ে কিছু বলার নেই, প্রত্যেকে জানেন ডালিয়া, যদিও এইখানকার ডালিয়াগুলির হাইট অনেকটা কম, ডোয়ার্ফ দেখেছি। আর এদিকে কিছু রয়েছে, এগুলি তো প্রত্যেকেরই জানা, এগুলি না জানার কোনো কিছু নেই, মানে প্রত্যেকে আমরা জানি। এদিকে কিছু চন্দ্রমল্লিকা লাগিয়েছিল, কিছু পেনজি রয়েছে, তো প্রত্যেকটা পেনজিরও আমি দেখেছি গাছের গ্রোথ অত্যন্ত সুন্দর। গাছের আমাদের এখানে যেমন গাছের হাইটটা একটু বাড়ে, এখানে হাইটটা একদমই কম। আর কালার দেখুন অত্যন্ত মিষ্টি কালার, হোয়াইটের আর ইয়েলোর মধ্যে, খুব সুন্দর। এদিকে রয়েছে ক্রিসমাস ক্যাকটাস, যেটার ফুলও ফুটে রয়েছে। এগুলো বিগোনিয়া, এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই
মানে কিছু বলার নেই, এটা কালার দেখুন নয়নতারা, মানে কিছু বলার নেই। এই কালারগুলি কিন্তু খুব কম পাওয়া যায়। বিগোনিয়া রয়েছে, চন্দ্রমল্লিকা আমাদের সমতলের মতো অত ভালো হয়নি, এখানে প্রচুর পরিমাণ হয়। তবে ওখানেও কিন্তু চন্দ্রমল্লিকা আমি দেখেছি অনেক বাড়িতে প্রচুর পরিমাণ হয়েছে। ন্যাস্টেশিয়াম খুব সুন্দর হয়েছে, এগুলি দেখুন। আর প্রত্যেকটা জায়গায় দেখুন, এটা কী বলবো, অ্যাজেলিয়া। আপনারা প্রত্যেকেই জানেন, অনেকেরই সমতলে এটা অনেকেরই প্রিয় ফুল অ্যাজেলিয়া। প্রত্যেকেই লাগিয়ে থাকে, কম বেশি গাছ সারা বছর বেঁচে থাকে। আমরা অ্যাজেলিয়া নিয়ে এসেছি, কীভাবে লাগাবো সব কিছু এখান থেকে টিপস আমরা শুনে নিয়েছি। যেটা আমাদের সমতলে সারা বছর বেঁচে থাকার তার টিপসগুলো আমরা এখান থেকে শিখে নিয়েছি। তো ওভারঅল জায়গাটি এরকমই ছিল। আর ওই দূরের জায়গা রয়েছে, আর কিছু বলার নেই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর প্রত্যেকে মন ভরে কাজ করুন। আর কাজ করতে হলে পাহাড়ে একবার আসুন।